স্বাগতম জানাচ্ছি মোমেন্ট ক্লাসে। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যানালাইটিক্যাল মেকানিক্সের একটা স্পেশাল পার্টই বলা যায় বা একটা ইম্পর্ট্যান্ট পার্টই বলা যায় যে মোমেন্ট। তো মোমেন্ট বিভিন্ন স্ট্রাকচারাল অ্যানালাইসিসে আমাদের মোমেন্ট অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে। তো আজ আমরা ফার্স্টে দেখব যে আসলে মোমেন্ট কিভাবে বের করা হয়, মোমেন্টের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো। তো ফার্স্টে আসি যে এখানে একটা ফোর্স দেখানো হয়েছে যে এফ ফোর্স, যেটা লেফট টু রাইটে অ্যাক্ট করছে, মানে বাম থেকে ডানে যাচ্ছে। তো এর এইচ সাইডে একটা পয়েন্ট দেওয়া আছে ও। এই ও পয়েন্ট থেকে ওই ফোর্সটার লম্ব দূরত্ব হলো ডি এবং ফোর্সের ভ্যালু হলো এফ। এখন আমি যদি এইটা যদি ফোর্স হয়, তাহলে ফোর্সটাকে যদি ওই ও পয়েন্টের কাছে যেতে হয় তাহলে তাকে এইভাবে মুভ করতে হবে, অথবা এই উল্টা দিক থেকে অনেক ডিস্টেন্স মুভ করে তারপর এখানে আসতে হবে। তো যেটা শর্টেস্ট ডিস্টেন্স সেটাই হলো মোমেন্টের ডিরেকশন। মোমেন্টের ডিরেকশন হলো শর্টেস্ট ডিস্টেন্স। আর মোমেন্টের ভ্যালু হবে হলো ফোর্সের ভ্যালু ইনটু লম্ব দূরত্ব। যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা বের করতে বলা হবে সেই পয়েন্টের সাপেক্ষে থেকে ফোর্স পর্যন্ত লম্ব দূরত্ব। তো এখানেও একইভাবে যে যদি এইভাবে ফোর্সটা হতো, যে ফোর্সটা এইভাবে হচ্ছে, তাহলে ওই যে এখন পয়েন্টটা উপরের দিকে, ও পয়েন্টটা, তাহলে ও পয়েন্টকে পেতে গেলে তাকে কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স হলে এইভাবে ঘুরে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু মোমেন্টের ডিরেকশন হলো এটা। তার মানে এখানে যেটা দেখানো হয়েছে দুই ক্ষেত্রেই কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশন। আর এই ফোর্সের ভ্যালু হলো এফ মাল্টিপ্লাইড বাই ডি। আর মেকানিক্সের অ্যানালাইসিসে আমরা জেনারেলি ক্লকওয়াইজ মোমেন্টকে ধরে নিই পজিটিভ, যদিও নেগেটিভ ধরলেও কোনো সমস্যা নাই, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে ধরতে হবে, তখন হলো পজিটিভ। তো যাই হোক, আমরা সবসময় একটা কনভেনশন বা একটা ফিক্সড সাইন ধরে নিব। তো সেই ফিক্সড সাইন ধরার জন্যই আমরা ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। তো এই যে এখানে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ এবং শর্টেস্ট ডিস্টেন্সে দেখতে হবে যে কোন ডিরেকশন। যেমন এখানে ফোর্সটা কাজ করছে রাইট টু লেফট, আর এখানে পয়েন্ট ও হলো উপরে, তাহলে এখানে কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে মোমেন্টের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ এবং মোমেন্টের ভ্যালু হলো ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। তো এটাও ঠিক সেম। এবং ফোর্সের ইউনিট হলো, দেখাই যাচ্ছে যে ফোর্স তো না, মোমেন্টের ইউনিট হলো ফোর্সের ইউনিট মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্সের ইউনিট। তাহলে এটা হতে পারে কিলোনিউটন ইন্টু মিটার, পাউন্ড ইন্টু ফিট, বা মেগা নিউটন ইন্টু মিলিমিটার, এরকম অনেক কিছু হতে পারে। সেটা ডিপেন্ড করবে যে ওইখানে ফোর্সের ইউনিট কি এবং ডিস্টেন্সের ইউনিট কি তার উপরে। তো এবার আমরা দেখব যে ভ্যারিগনন্স থিওরি হলো যে ধরলাম যে 10টা কম্পোনেন্ট মিলে একটা রেজাল্টেন্ট কোনো একটা ক্ষেত্রে। সো সেই 10টা কম্পোনেন্ট মিলে একটা রেজাল্টেন্ট যদি হয়, তাহলে ওই কম্পোনেন্ট কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে ওই কম্পোনেন্টগুলোর যে মোমেন্ট হবে সেই মোমেন্টগুলোর যোগফল হবে রেজাল্টেন্টের মানে যে মোমেন্ট হবে ওই পয়েন্টের সাপেক্ষে তার সমান। তো এখানে আমি একটা স্মল এক্সাম্পল দিয়ে দেখিয়েছি যে এখানে পি একটা ফোর্স, কিউ একটা ফোর্স, এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট হলো আর। তো এখানে একটা পয়েন্ট আছে ও পয়েন্টের সাপেক্ষে পি এর যে মোমেন্ট হবে, ও পয়েন্টের সাপেক্ষে কিউ এর যে মোমেন্ট হবে, সেইগুলোর যোগফল হবে এর রেজাল্টেন্টের যে মোমেন্ট হবে তার সমান। তাহলে এখানে আমি যদি লম্ব দূরত্ব ও পয়েন্ট থেকে আর পর্যন্ত ডিআর বলি, পি পর্যন্ত ডিপি বলি, কিউ পর্যন্ত ডিকিউ বলি, তাহলে দেখাই যাচ্ছে যে ও পয়েন্ট এখানে এবং রেজাল্টেন্টটা এভাবে আছে। তাহলে এটাকে কিন্তু ক্লকওয়াইজ মুভ করতে হচ্ছে। তাহলে রেজাল্টেন্টের মোমেন্ট কি হচ্ছে, আর মাল্টিপ্লাইড বাই ডিআর পজিটিভ। এটা ইকুয়াল টু হবে হলো পি কি মোমেন্ট দেখাচ্ছে, পি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ, এবং এই কিউ দেখাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। এই মানে কম্পোনেন্টগুলোর যে মোমেন্ট তার যোগফল ইকুয়াল টু হবে রেজাল্টেন্টের যে মোমেন্ট হবে ওই ফিক্সড পয়েন্টের সাপেক্ষে। এখন স্পেশাল কেস একটা দেখানো হয়েছে এখানে,
যদি কখনো একটা পয়েন্টের পয়েন্টটাই দেখা যাচ্ছে ফোর্সের উপরে থাকে, এই পয়েন্টটাই ওই ফোর্সের উপরে আছে, তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে তাহলে মোমেন্ট কী হবে? মোমেন্ট অবশ্যই লম্ব দূরত্বটা কত? 0। তাহলে এই পয়েন্ট তো ফোর্সের উপরেই, তাহলে ফোর্সের উপরে যদি পয়েন্টটা হয় তাহলে লম্ব দূরত্ব হবে 0, এবং 0 হলে তখন কিন্তু ফোর্স মাল্টিপ্লাইড বাই 0 দ্যাট ইজ 0। আর কোনো কিছু এখন যদি এমন হয় যে একই সাথে অনেকগুলো ফোর্স আছে, ধরলাম এই একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, মোট কথা যে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে সব ফোর্সগুলো, পয়েন্টের নাম দিলাম আমি এ। তো সবগুলো ফোর্স এগুলো যদি যা আমি নাম দিয়ে ধরলাম যে F1, F2, F3, এরকম যদি অসংখ্য ফোর্স হয় তো সবগুলো ফোর্সের সামেশনই আসলে ওই এ পয়েন্টের সাপেক্ষে সবগুলোর মোমেন্টের যোগফল হবে এখানে অবশ্যই 0, কারণ প্রত্যেকটা কিন্তু ওই যে এফ বিন্দুগামী। তার মানে যদি কোনো একটা বিন্দু দিয়ে যদি 100টা ফোর্সও যায় তাহলে ওই পয়েন্টের সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্টের যোগফল হবে আসলে 0। এছাড়াও যদি কোনো একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকে সেই ক্ষেত্রে ওর কিন্তু রেজাল্টেন্ট হবে 0। রেজাল্টেন্ট 0 হওয়ার কারণে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্টের যোগফলও কিন্তু আসলে 0 হবে। এই জন্য কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশন আর সাথে আরেকটা অ্যাড হলো যে সামেশন মোমেন্ট 0। আগে কিন্তু আমরা দেখেছি সামেশন fx 0, সামেশন fy 0, এখন একটা নতুন অ্যাড হলো যে সামেশন মোমেন্ট 0, মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট ইকুয়াল টু 0 যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। একটা সিম্বল আমরা ইউজ করব, সেই সিম্বলটা একটু দেখে নিই যে সামেশন মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট, সেটাকে আমরা বলতে পারি মানে যে পয়েন্টের সাপেক্ষে, তাহলে মোমেন্ট অ্যাবাউট এখানে যদিও নাম দিয়েছি আমি এ, তাহলে সামেশন মোমেন্ট অ্যাবাউট এ ক্লকওয়াইজ পজিটিভ অ্যাসিউম করতে বলা হয়েছে, ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু 0। এখানে যেটা দেখানো হয়েছে যে একটি ফোর্স এফ, যে ফোর্সটার ঠিক মানে যতটুকু এখানে মানে একে দেখানো হয়েছে সেই তার উপরে কিন্তু এ নাই, এটা আছে কিন্তু ওই লাইন বরাবর। তো ওই লাইন বরাবর যে কোনো জায়গায় এ থাকলেই তার লম্ব দূরত্ব আসলে 0, সেই ক্ষেত্রে অবশ্যই মোমেন্ট হবে 0। সেই ক্ষেত্রে অবশ্যই মোমেন্ট অ্যাবাউট এ ইকুয়াল টু 0। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ফোর্সটি যে লাইন বরাবর কাজ করবে ওই লাইনের উপরে যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট হলো 0। এখন দেখা গেল যে ফোর্সটি যে ডিরেকশনে কাজ করছে সেখানে সরাসরি লম্ব দূরত্ব দেওয়া নাই, এ পয়েন্টটা ইনক্লাইন ভাবে দেওয়া আছে। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে যে এ পয়েন্টটা আছে ইনক্লাইন্ড ভাবে, যে এখানে আর ডিস্টেন্স দূরে থিটা কোণে এ পয়েন্টটা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে মোমেন্ট অ্যাবাউট এ বের করতে পারি সেটা একটু দেখে নেওয়া যাক। তো এখানে আমরা একটি এ পয়েন্ট থেকে একটি লম্ব ড্র করলাম ডি। তাহলে এটা খেয়াল করে দেখলে দেখা যাবে যে এটা শর্টেস্ট ডিস্টেন্স হলো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এবং আমরা এখানে দেখছি যে থিটার অপোজিট যেটা সেটা হলো লম্ব, এবং অতিভুজস্থ থিটা সংলগ্ন যে সবচেয়ে বড় বাহুটা সেটা হলো অতিভুজ। তাহলে আমরা জানি কিন্তু সাগরে লবণ আছে মানে সাগর মানে সাইন, লম্ব আছে মানে অতিভুজ, মানে সাইন থিটা ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনিউস। তো সেখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু ডি বাই আর। তো ওখান থেকে কিন্তু আমরা ডিটা পেয়ে যাচ্ছি, ডি ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আমরা জানি মোমেন্টের বেসিক ডেফিনেশন যে ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, তাহলে এফ আর সাইন থিটা, এবং এটা অবশ্যই ডিরেকশনটি দেখা যাচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ, এজন্য এটি আমি নেগেটিভ ধরেছি। তো এখানে একটি প্রবলেম দেখে নেওয়া যাক, যে এখানে দেখা যাচ্ছে যে একটি বিম আছে 4 মিটার লং, বিমটি 4 মিটার লং। তো বিমটি 4 মিটার লং এবং বিমটির ওয়েট দেওয়া আছে 300 নিউটন। একটু লক্ষ্য করে দেখি যে এই হলো বিমটি, এবং বিমটি 300 নিউটন এটার ওয়েট দেওয়া আছে, এবং বিমটি হরাইজন্টাল রাখা হয়েছে।
এবং এটা ইউনিফর্ম, যদি কিছু না বলা থাকে ধরে নিতে হবে এটা ইউনিফর্ম। ইউনিফর্ম মানে সব জায়গায় থিকনেস সমান, সব জায়গায় সেম ম্যাটেরিয়াল আছে, এই টাইপের। দুই সাইডে একটু খেয়াল করে দেখলে দেখবো যে এই সাইডে একটা কেবল, এই সাইডে একটা কেবল দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এর 1.5 মিটার লেফট কেবল থেকে 1.5 মিটার দূরে এসে একটা 200 নিউটন ফোর্স আছে। এছাড়াও আরেকটি ফোর্স আছে 100 নিউটন এই রাইট সাইড থেকে 1 মিটার দূরে। তো এখানে যেটা বের করতে বলা হয়েছে সেটা হলো কেবল রিয়াকশন বা কেবল ফোর্সেস, মানে এই কেবল দুটোর ভিতরে কত রিয়াকশনের মাধ্যমে এটাকে ধরে রাখা হয়েছে। তো আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়, একটু চেষ্টা করে দেখি। তো একটু লক্ষ্য করা যাক যে এখানে 1.5 মিটার দূরে গিয়ে 200 নিউটন ফোর্সের যে ওয়েটটা, 200 নিউটন যে ফোর্স অ্যাক্ট করবে, কারণ কি যে এই বস্তুটার যে ওয়েট ওটা 200 নিউটন ফোর্স হিসেবে কাজ করবে। এছাড়া যে এই যে ইউনিফর্ম বিমের ওয়েট কিন্তু সবসময় কাজ করবে তার মিডিল পয়েন্টে, তাহলে 300 নিউটন কাজ করবে মিডিল পয়েন্টে। তো মিডল পয়েন্টে 300 নিউটন কাজ করছে, এছাড়া 100 নিউটন তো দেওয়াই আছে। যেহেতু এই কেবলের মধ্যে কেবল দুটোতে রিয়াকশন কাজ করবে, তো আমি লেফট সাইডের রিয়াকশনটাকে ধরেছি R1, রাইট সাইডকে ধরেছি R2, মানে আমি এই পয়েন্টটাকে 1 ধরেছি, এই পয়েন্টটাকে 2 ধরেছি। এটা যেহেতু মিডিলে, তাহলে এটা 2 মিটার, এটাও 2 মিটার, এবং তাহলে টোটাল পুরো বিমটা ছিল হলো 4 মিটার। তাহলে এইদিকে 1.5 মিটার, এইদিকে 1 মিটার, তাহলে বাকি থাকলো 1.5 মিটার। তো আমরা ফার্স্টে ডিস্টেন্সগুলো নিয়ে নিলাম এবং ফোর্সগুলোকে দেখিয়ে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেললাম। তো এটা কিন্তু মানে সব ম্যাথেই লাগবে যে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকার পরে ডিস্টেন্সগুলো বের করে নিতে হবে, কারণ আমাদের এখানে অবশ্যই মোমেন্ট বের করার জন্য একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো ডিস্টেন্স বের করে নেওয়া। তো ফার্স্টে আমরা একটু দেখি যে এই 1 নাম্বার যে পয়েন্টটা, ওখানে কিন্তু একটা আননোন, 2 নাম্বার পয়েন্টও একটা আননোন। তাহলে আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে শুরু করতে পারি। তবে জেনারেলি আমরা সবসময় মাথায় রাখবো মেকানিক্সের একটা মানে নিয়ম হলো যে যেখানে আননোন বেশি ওর সাপেক্ষে মোমেন্ট নিলে আমাদের জন্য সুবিধা হয়। তো এখানে আননোন 1 পয়েন্টও যা 2 পয়েন্টও সেম। তাহলে আমরা ফার্স্ট পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, যে মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট 1 ক্লকওয়াইজ পজিটিভ ইকুয়াল টু 0, মানে এটা যেহেতু কিছু বলা নেই তাহলে অবশ্যই এটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে সেটাই আমরা যেটা এখানে করেছি যে 1 নাম্বার পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাহলে 1 নাম্বার পয়েন্ট দিয়ে পাস করছে কিন্তু এই যে R1টাই, তাহলে এটা কিন্তু 0 হয়ে যাবে। এরপরে আসছি হলো যে 200 নিউটন, তাহলে 200 নিউটন এইভাবে কাজ করছে এবং এই যে 1 নাম্বার পয়েন্ট থেকে তার লম্ব দূরত্ব 1.5 মিটার, এবং এটাকে যদি 1 নাম্বার পয়েন্টকে পেতে হয় তাহলে কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে। তাহলে ক্লকওয়াইজ মানে হলো পজিটিভ, তাহলে এই জন্য আমি 200 ইন্টু 1.5 এটা হলো পজিটিভ। আমি আবার বলছি, এখানে যে 1 নাম্বার পয়েন্ট আছে ওটার থেকে এই 200 এর লম্ব দূরত্ব হলো 1.5, তাহলে মোমেন্টের ভ্যালু হবে হলো 200 মাল্টিপ্লাইড বাই 1.5, এবং যখন এটা আমি রোটেট করাবো তাহলে ওটা কিন্তু এটাকে পেতে গেলে ক্লকওয়াইজ ঘুরতে হবে, এই জন্য এটাকে আমরা পজিটিভ ধরেছি। এরপরে আসছি 300 নিউটনের কাছে। 300 নিউটনটাও কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে এবং এই 300 এর ডিস্টেন্স হলো 1 পয়েন্ট থেকে ডিস্টেন্স হলো 2 মিটার, এই জন্য প্লাস 300 ইন্টু 2। একইভাবে যদি এই 100 এর কাছে আসি, সেটাও কিন্তু ক্লকওয়াইজ ঘুরতে হবে এবং ডিস্টেন্স হলো 1.5 প্লাস 1.5 দ্যাট ইজ 3, এই জন্য কিন্তু 100 মাল্টিপ্লাইড বাই 3। এখন আসি এই যে R2-র কাছে, R2-কে যদি এই 1 পয়েন্ট পেতে হয় তাহলে কিন্তু তাকে ক্লকওয়াইজ ঘুরতে হবে। তো ক্লকওয়াইজ যদি ঘুরতে হয় সেই ক্ষেত্রে এটা সরি আমি ভুল বলেছি, এটা ক্লকওয়াইজ না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে, তাহলে সেটা কিন্তু হচ্ছে তাহলে নেগেটিভ। তো ফার্স্টে আমরা মোমেন্ট বের করব, মোমেন্ট বের করা হয়ে গেল ইকুয়াল টু 0, কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে। এটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে R2 পেয়ে যাচ্ছি 300 নিউটন, তার মানে R2 আমরা আপওয়ার্ড ধরেছিলাম, আপওয়ার্ড ঠিকই আছে। এরপরে যদি আমি সামেশন FY করি তাহলে কি হচ্ছে, এই যে R1 আপওয়ার্ড মাইনাস 200 মাইনাস 300 মাইনাস 100 প্লাস R2 ইকুয়াল টু 0, তো সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R1 প্লাস R2 ইকুয়াল টু 600, এবং এই যে আমি R2 ইকুয়াল টু পেলাম 300, এটাকে যদি আমি ওই 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমি ওখান থেকে আরেকটা ভ্যালু পেয়ে যাচ্ছি।
তো এই হলো আমাদের ফার্স্ট ম্যাথটা সলভ। এবার আমরা আরেকটা একই টাইপের ম্যাথ করার চেষ্টা করি, যে এখানে একটি হরাইজন্টাল এবং ইউনিফর্ম একটা বিম আছে, যে বিমের লেন্থ হলো এটাও কিন্তু 4 মিটার, এবং এই কর্নারে লেফট কর্নারে একটা কেবল, এবং এই রাইট কর্নার থেকে 1 মিটার ভিতরে একটা কেবল দিয়ে এটাকে স্টেবল রাখা হয়েছে। এটার কিন্তু 1.5 মিটার দূরে গিয়ে একটা 200 নিউটন ওয়েটের একটা পার্টিকেল আছে, আর এদিকে 0.5 মিটার রাইট থেকে 0.5 মিটার ভিতরের দিকে 100 নিউটন একটা ফোর্স কাজ করছে, এবং এখানে ওটা বলা আছে হরাইজন্টাল, ইউনিফর্ম, এবং ওয়েট দেওয়া আছে 300 নিউটন। তো এটারও একটু আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা দেখে নেওয়ার চেষ্টা করি। তো একটু খেয়াল করে দেখি যে এটারও ফ্রি বডি ডায়াগ্রাম সেম, যে কেবলগুলো যেহেতু জানি না, যেগুলো জানি না সেগুলোতে কিন্তু আমরা রিয়াকশন পজিটিভ ধরে নিই, মানে টেনশন ধরে নিই। তো এটা টেনশন ধরে নিলাম যে R1, এই কেবলে কাজ করছে R2, এটা যেহেতু ওয়েট সবসময় ডাউনওয়ার্ড কাজ করবে 200, এবং এই সাইডে যে 1 নিউটন তো আছেই, এবং বিমের নিজস্ব যে ওয়েটটা সেটা কিন্তু টোটাল ডিস্টেন্স হলো বিমের, টোটাল লেন্থ হলো বিমের 4 মিটার, তাহলে 2 মিটারে কাজ করবে, মিডল পয়েন্টে কাজ করবে। 2 মিটার মানে এখান থেকে 2 মিটার, এই সাইড থেকে 2 মিটার দূরে। তো এই হলো ফ্রি বডি ডায়াগ্রামটি। এবার এই ফ্রি বডি ডায়াগ্রামটি ধরে আমরা অ্যানালাইসিস করব। তো এখানে খেয়াল করে দেখি যে আমরা 1 নাম্বার পয়েন্ট বা 2 নাম্বার পয়েন্ট যে কোনো পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমি 1 নাম্বার পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাহলে এটাই লিখেছি এখানে, সামেশন মোমেন্ট অ্যাবাউট নাম্বার 1 পয়েন্ট ক্লকওয়াইজ পজিটিভ ধরবো ইকুয়াল টু 0। তো একটু খেয়াল করে দেখি যে 1 নাম্বার পয়েন্টে যদি মোমেন্ট নিই, তাহলে 1 নাম্বার পয়েন্টে যতগুলো ফোর্স যাবে সেগুলো সবই 0 হয়ে যাবে। তো এখানে R1টা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এখন আমি এই যে 200 নিউটনের কাছে আসি, এটা কিন্তু এইভাবে আছে, তো এটাকে যদি ওই 1 নাম্বার পয়েন্ট কেটে গেলে তাকে ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে, তাহলে এই জন্য পজিটিভ মোমেন্ট, এবং ডিস্টেন্স কি 1.5 মিটার, মানে 1.5 মিটার, আর ভ্যালু হলো 200, এই জন্য 200 ইন্টু 1.5, এটা কিন্তু পজিটিভ মোমেন্ট। এরপরে যে ওয়েট যে 300 ঝুলছে, এটার জন্য আমরা কিন্তু ক্লকওয়াইজ, এটাও ক্লকওয়াইজ, এবং ডিস্টেন্স কিন্তু 2, এই জন্য 300 মাল্টিপ্লাইড বাই 2, এটা ক্লকওয়াইজ আসলো, মানে পজিটিভ আসলো। এরপরে আসছে যে R2-র কাছে, R2টা কিন্তু এভাবে আছে, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তারপরে 1 এর দিকে যেতে হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে বলে এটা হলো নেগেটিভ। R2 ইন্টু ডিস্টেন্স হলো 1.5 প্লাস 1.5, দ্যাট ইজ 3, লম্ব দূরত্ব আর কি, প্লাস আরেকটা আছে এখানে 100 নিউটন, তাহলে 100, এবং ডিস্টেন্স এটাও ক্লকওয়াইজ, এবং ডিস্টেন্স কত 3.5, এই যে 100 ইন্টু 3.5 ইকুয়াল টু 0। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে R2টা পেয়ে যাচ্ছি, এবং R2 পেলে সেটা তো ওই যে এখন সামেশন FY করব, তারপরে সামেশন FY করলে যে R1 আপওয়ার্ড মাইনাস 200 মাইনাস 300 প্লাস R2 মাইনাস 100, সেখান থেকে আমরা পেলাম R1 প্লাস R2 ইকুয়াল টু 300। তো এর মধ্যে আমরা যদি R2-র ভ্যালুটা বসিয়ে দিই, সেখানে R1 পেয়ে যাব, দুটোই পজিটিভ আসলো, তার মানে আপওয়ার্ড ধরেছিলাম, আপওয়ার্ড ঠিক আছে। এখন থার্ড আর একটা প্রবলেম দেখে নেওয়া যাক। তো এটা প্রবলেম নাম্বার 3, ওয়েট এ। এই যে আমরা রাইট সাইডে দেখি ওয়েট এটা ঝুলছে একটা পুলির উপর দিয়ে, ওয়েট এ অফ 100 পাউন্ড, তাহলে এই এর ওয়েট হলো 100 পাউন্ড। সিডি ইজ রিজিড ইউনিফর্ম বডি ওয়েইং 50 পাউন্ড, তার মানে এই যে মাঝখানে যে সিডি একটা বিম ঝুলছে, বিমের ওয়েট হলো 50 পাউন্ড, এবং এটা ইউনিফর্ম এবং হরাইজন্টাল এবং রিজিড, অ্যান্ড দ্য পুলিস আর স্মুথ, দুই সাইডে দুটো পুলি আছে, পুলি দুটো স্মুথ। এখন যেটা বলা হয়েছে, ইফ সিডি রিমেইনস ইন এ হরাইজন্টাল পজিশন, তাহলে সিডিটা হরাইজন্টাল পজিশনে রিমেইন করা আছে। ডিটারমাইন এফ, এই যে মাঝখানে একটা ফোর্স, সেটা কিন্তু আননোন, ডিটারমাইন এফ অ্যান্ড দ্য ওয়েট অফ বি ফর ইকুইলিব্রিয়াম, বির ওয়েটটা কত হতে হবে এবং এফ এর ভ্যালু কত হতে হবে, যার জন্য সিডিটা হরাইজন্টাল থাকবে এবং ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটাই এই ম্যাথে বলা হয়েছে। তো আমাদের ফার্স্ট কাজ কিন্তু ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলা। তো দেখি আমরা এখানে একটু ফ্রি বডি ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করি।
তো এখানে খেয়াল করে দেখি যে বিমের আমরা কিন্তু জানি অলরেডি আমরা পুলি অ্যানালাইসিসের ক্ষেত্রে দেখেছি যে পুলির বোথ সাইডে টেনশন সবসময় সেম হয় স্মুথ পুলি হলে। তাহলে এখানে যদি বি হয় তাহলে বি এর ওয়েটটাকে আমি ধরেছি ডাব্লু বি, তাহলে এই সাইডে যদি ডাব্লু বি হয় এই পুলির এই সাইডেও কিন্তু ডাব্লু বি হবে, তাহলে এই সাইডে পুলির টেনশন হলো ডাব্লু বি, এবং এই সাইডে অ্যাঙ্গেলও কিন্তু দেওয়া নেই, অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিয়েছি থেটা। তাহলে এই পাশে অ্যাঙ্গেলটাকে ধরে নিয়েছি থেটা, যেহেতু এটা অ্যাঙ্গেলে আছে সেই জন্য কি হবে এদিকে কস থেটা এবং এর লম্ব সাইডে হলো ডাব্লু বি সাইন থেটা। এবং এই মাঝখানে তো এফ আছে এবং এই বিমটার ওয়েট হলো 50 পাউন্ড, সেটা দেখিয়েছি ঠিক মিডল বরাবর যেহেতু এটা ইউনিফর্ম। এবং এই সাইডে সেম, এইদিকে যদি 100 হয় এই সাইডে 100 পাউন্ড, তাহলে এটাও কিন্তু 100 পাউন্ড। এই সাইডের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60, তাহলে 60 যদি হয় তাহলে অ্যাঙ্গেলের সাইডে হলো 100 cos 60 এবং তার লম্ব সাইডে হলো 100 sin 60। তো সেই 100 cos 60 100 sin 60 এর ভ্যালুগুলো লিখে ফেলেছি। তাহলে আমাদের আর কিছুই না, আগের কনসেপ্টটি যেগুলো পুলির বোথ সাইডে টেনশন সেম সেটা দেখালাম, এবং দেখানোর পরে যেহেতু এগুলো অ্যাঙ্গেলে ছিল, অ্যাঙ্গেলে থাকলে তাকে কিন্তু আমরা কম্পোনেন্ট ডিভাইড করে সোজা করব। তো এই গেল আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটি। এখন একটা জিনিস একটু লক্ষ্য করার আছে যে আননোন কোথায় বেশি, আননোন কোথায় কোথায় বা আছে। অনেকের মধ্যে একটা মিসকনসেপ্ট থাকে যে আননোন বোধহয় দুই কর্নারে, বিমের দুই সাইডে আননোন, সেটাকে দুই সাইডে আমরা মোমেন্ট নিব বা দুই সাইডে আমরা আননোন বেশি, এরকম চিন্তা করার কোনো প্রশ্ন নাই। আমাদের দেখতে হবে যে মোমেন্ট কোথায় নিব, যেখানে আননোন বেশি সেই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমাদের জন্য ইজি হবে। এমনও হতে পারে যে বিমের বাইরে কোনো পয়েন্টের সাপেক্ষে ওই বিমের উপরের অনেকগুলো ফোর্স জিরো হয়ে যায়, তাহলে বিমের বাইরের পয়েন্টের সাপেক্ষে নিব। যদি বিমের কর্নারে হয় কর্নারের সাপেক্ষে নিব, যদি বিমের মাঝখানে কোনো পয়েন্ট হয় তাহলে সেই মাঝখানের পয়েন্টের সাপেক্ষে নিব। এখন পয়েন্টগুলো একটু দেখি যে এই পয়েন্টে কিন্তু আননোন আমাদের কি ডাব্লিউ বি অ্যান্ড থেটা, দুটো আননোন ডাব্লিউ বি অ্যান্ড থেটা। এই পয়েন্টে কোনো আননোন নাই, এখানে যে পয়েন্টে একটা আননোন, এই পয়েন্টে কিন্তু কোনো আননোন নাই, তাহলে আমাদের হয় মোমেন্ট নিতে হবে এই পয়েন্ট অথবা এই পয়েন্ট, আননোন পয়েন্টগুলোতে। তো আননোন পয়েন্টগুলোর মধ্যে আবার যেটা আননোন বেশি সেটার সাপেক্ষে মোমেন্ট নিলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা আলটিমেটলি বুঝতে পারলাম যে আমরা মোমেন্ট নিব হলো এই যে এখানে যে সি পয়েন্টটাই, সি পয়েন্টের সাপেক্ষে, এটা সি ছিল এই পয়েন্টটা ছিল ডি, তাহলে সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমাদের জন্য ইজি হবে। তো দেখি আমরা সি পয়েন্টে যদি মোমেন্ট নিই কি কি জিরো হচ্ছে সেটা একটু দেখে নিই। তাহলে সি পয়েন্টে মোমেন্ট নিলে এটা সি পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে, এটাও কিন্তু সি পয়েন্টের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে দুটোই জিরো হয়ে যাচ্ছে। এই যে ফোর্সটা যে 50 পাউন্ড বেরোলো, যে 100 cos 60 তে 50 পাউন্ড, এটাও কিন্তু এই পয়েন্ট দিয়ে আসছে, এই পয়েন্ট দিয়ে গমন করছে, তাহলে এটাও কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই তিনটা ফোর্স জিরো হয়ে যাচ্ছে, থাকছে শুধু এই 50 পাউন্ড এফ আর এইদিকে 86.603 পাউন্ড। তাহলে এই পয়েন্টে যদি মোমেন্ট নিই তিনটা জিরো হয়ে যাচ্ছে, এটা কি মোমেন্ট দিচ্ছে যে 50 পাউন্ড, অবশ্যই ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি হয় তাহলে 50 ইন্টু 5 প্লাস এফটাও ক্লকওয়াইজ দিচ্ছে, এফ এর ডিস্টেন্স হলো 8 ইঞ্চ দেওয়া আছে, তাহলে এফ ইন্টু 8, আর এটা শুধু থাকছে 86.806, এটা এন্টি ক্লকওয়াইজ দিচ্ছে এই জন্য নেগেটিভ 86.8603 ইন্টু 10, এই ডিস্টেন্সটা হলো 10 ইকুয়াল টু 0। এখান থেকে এফ ইকুয়াল টু পাচ্ছি 77.004 পাউন্ড, 004 পাউন্ড। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে এফটা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করতে পারি সামেশন এফ এক্স করে দেখি এবং সামেশন এফ ওয়াই করে দেখি। তো ফার্স্টে সামেশন এফ এক্স এ আসি। সামেশন এফ এক্স এ যেটা দেখছি, সামেশন এফ এক্স করলে এক্স ডিরেকশনে আছে কি এই যে ডাব্লু cos 60, যদিও আমি এখানে এটা নেগেটিভ লেখা উচিত ছিল এবং এইটা লেখা উচিত ছিল পজিটিভ, আমি একটু উল্টা লিখেছি কারণ আমরা রাইট সাইড সবসময় পজিটিভ ধরি, তাহলে সেটাই লেখা উচিত ছিল যে এইটা নেগেটিভ মাইনাস ডাব্লু বি cos 60 প্লাস 50 ইকুয়াল টু 0। ঘুরে ফিরে কিন্তু একই জিনিসই আসতো যে ডাব্লু বি cos 60 ইকুয়াল টু 50, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম যেহেতু দুটো আননোন এখানে। আরেকটা কাজ করতে পারি, সামেশন এফ ওয়াই করতে পারি। তো সামেশন এফ ওয়াই এর মধ্যে কি আছে যে ডাব্লু বি সাইন থিটা মাইনাস 50 মাইনাস এফ এর ভ্যালু অলরেডি পেয়ে গিয়েছি সেটা বসাই দিব প্লাস 86.603। তো সেটা করে আমরা সেখান থেকে এই যে ডাব্লু সাইন থিটা ইকুয়াল টু পেলাম 40.401। তো এই যে ইকুয়েশন নাম্বার 1 এন্ড 2, তাহলে আমি যদি 2 কে 1 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাচ্ছি ডাব্লু বি সাইন থিটা ডিভাইডেড বাই ডাব্লু বি কস থিটা, তাহলে ডাব্লু বি ক্যান্সেল, থাকছে হলো সাইন থিটা বাই হলো কস থিটা।
তো সাইন থিটা বাই কস থিটা মানে হলো ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ওই যে এইটা ডিভাইডেড বাই এটা, সেখান থেকে থিটা ইনভার্স করলে 38.94 ডিগ্রি পাচ্ছি। এবং এটাকে যদি আমি যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার এটার ভ্যালু চলে আসতো। অথবা আমরা একটা কাজ করতে পারি যে যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেই কনসেপ্টটাও কাজে লাগাতে পারি যে এইটার স্কয়ার 1 নাম্বার স্কয়ার প্লাস 2 নাম্বার স্কয়ারের রুট করলে আসলে WB সরাসরি পেয়ে যাচ্ছি। অথবা আমরা যে থিটা বের করে থিটাটাকে যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে 1 বা 2 এর মধ্যে বসিয়ে দিলেও আমরা WBটা পেয়ে যাচ্ছি। তো এই হলো আরেকটি ম্যাথ। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।